গ্লুকোজ স্পাইক সম্বন্ধে আমি বলেছি। আজকে বলবো যে গ্লুকোজ স্পাইক হলে কি হয় শরীরে। তো এটা দুটো এফেক্ট আছে, একটা শর্ট টার্ম, একটা লং টার্ম। শর্ট টার্ম এফেক্টে কী হতে পারে? ঘুম ভাব, ক্লান্ত হয়ে যাওয়া, মেমোরি ডিস্টার্ব হতে পারে, একটা কোনো বিষয়ে মনোযোগ না আসতে পারে। ঠিক আছে, শরীরে গ্লুকোজের পরিমাণ বাড়ছে গ্লুকোজ স্পাইক হলে, তাহলে জল তেষ্টা পাবে এবং কোনো প্রস্রাব করার প্রবণতা বাড়বে। এবার আসি লং টার্মে। যদি ঘন এমন কিছু খাবার খাওয়া হয় যেটায় হাই গ্লুকোজ স্পাইক হচ্ছে শরীরে, প্রতিনিয়ত খাওয়া হচ্ছে এরকম কিছু খাবার, তাহলে প্রতিনিয়ত গ্লুকোজ স্পাইক হচ্ছে। এর ফলে কী হতে পারে? ইনসুলিন রেজিস্ট্যান্স, মানে ইনসুলিন বেরোচ্ছে কিন্তু শরীরে যে গ্লুকোজটা যাচ্ছে সেটাকে গ্লাইকোজেনে কনভার্ট করতে পারছে না। তাহলে কী হতে পারে? গ্লুকোজের পরিমাণ বাড়বে, তাহলে হতে পারে টাইপ 2 ডায়াবেটিস। আচ্ছা, এবার মেদ জমতে পারে, কারণ যখন ইনসুলিন বারবার বেরোচ্ছে হাই গ্লুকোজ স্পাইকের জন্য, তখন বডি কিন্তু সেই ফ্যাটস যে স্টোরেজটা আছে বডিতে সে কিন্তু ভাঙছে না। ঠিক আছে, তখন সে জমাতে থাকছে ফ্যাটটা, তাহলে মেদ বাড়ছে। ঠিক আছে, ভুঁড়ি দেখা যাবে, ওজন বাড়বে, এই সমস্ত সমস্যা দেখা যেতে পারে। আচ্ছা, এছাড়া যে আমাদের হাতের যে একদম টিপ অফ দ্য ফিঙ্গারগুলো যেখানে নার্ভ এন্ডিং বেশি, সেখানে নামনেস হতে পারে, মানে ঝিনঝিন ভাব হতে পারে, পায়ের তলায় ঝিনঝিন ভাব হতে পারে, এগুলো। আচ্ছা, কিডনিতে এফেক্ট করতে পারে, কিডনির রোগ হতে পারে। আচ্ছা, ভিশনের প্রবলেম হতে পারে, হ্যাঁ, ঝাপসা দেখা চোখে, এগুলো হতে পারে। আচ্ছা, হরমোনে এফেক্ট করতে পারে, যার জন্য ব্রণ বেরোতে পারে।